হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে ঘড়ির কাঁটাতে 11:20। সকালের যা কাজ থেকে সব হয়ে গেছে, কিন্তু সকালের কাজের পরে যা কাজ থাকে, যেরকম রান্না বান্না, সেটা এখনও হয়নি। কারণ আজ আর রান্না করতে ইচ্ছে করছে না। আজ মনে হচ্ছে যদি আমার বাপের বাড়ির সামনে হতো বা ননদের বাড়ির সামনে হতো, তাহলে একবেলা যেয়ে পরে খেয়ে আসতাম। কিন্তু তার উপায় নেই, কারণ দুটোই দূরে। তো রান্না তো করতেই হবে। আর তোমাদের দাদাকে মাছ আনতে বলেছিলাম, তো 11টার সময় বাজারে গেলে কি আর মাছ পাওয়া যায়? কিনি, সব যা তা অবস্থা হয়েছে। বোতলগুলো সব খালি আছে, ভরতে হবে। মানে খালি কাজের মধ্যে ঘরের বাসি কাজ হয়েছে, স্নানটা হয়েছে, ব্যাস ছেলেকে টিফিন বানিয়ে স্কুলে পাঠিয়েছি। আর পারছি না, একবার করে না আর কাজ করতে ইচ্ছে করে না গো। এই যে বাজার নিয়ে এসেছি, কিন্তু বাজারও আমি ঢেলে রাখিনি, বললাম না কিচ্ছু কাজ করিনি। বাসন ধুয়েছি, সেগুলো এখনও তাকে ওঠাইনি, ভরা হয়নি, বোতলগুলো সব খালি। আর কাজ করতে ইচ্ছে করছে না। চলো সবজিগুলো তো ঢেলে নিতে হবে, ঝটপট সবজিগুলোকে ঢেলে বোতলগুলো ভরে নিই, তারপরে রান্নাবান্না শুরু করব। ওলটা কেটে ওলটা সিদ্ধ হতে বসিয়ে দিলাম, কারণ ওল ভাতে করব। দেখলাম তোমাদের দাদা লেবু এনে দিয়েছে। আর এখানে কুমড়োটা কেটে নিচ্ছি। তো বেশি দেরি হয়ে গেল না, আমি রান্নার আর বুঝতে পারি না কি রান্না করব, তাই বেশি মাথা না খাটিয়ে যেটা সামনে পাচ্ছি সেটাই করে দিচ্ছি। তো ঝট করে কুমড়োটা কেটে বসিয়ে দিই। এখানে কুমড়ো, আলু, টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি। এটা একটা তরকারি বসাবো। কুমড়ো, আলু, পেঁয়াজ দিয়ে তরকারিটা খেতে আমার শ্বশুর মশাই ভালো আছে। মারপর আমি তরকারিটা বসিয়ে নিই। আর এখানে কুকারের মধ্যে ওল সিদ্ধ হতে দিয়েছি। ওলটা হয়ে গেলে এর মধ্যে ডিম আলু দিয়ে দেবো, ঝটপট রান্নাটা সেরে নেবো। এখানে কড়াই তেলও দিয়ে দিয়েছি। কড়াই তেলটা একটু গরম হচ্ছে, সকালে বেগুন ভেজেছিলাম আর ওর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। চলো ঝটপট রান্নাটা করে নিই। ওলটা সিদ্ধ হয়ে গেছে, ওলটা এর মধ্যে একটু আদা দিয়ে দিই। সব বোতলগুলো ভরা হয়ে গেছে। মানে 12টা বাজলো, আমি 11:30 থেকে রান্নাঘরে ঢুকেছিলাম। আধা ঘন্টার মধ্যে আমার একটা তরকারি হয়ে গেছে, ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, ওল ভাতে হয়ে গেছে। রান্না করতে করতে লাইনটাও চলে গেল। আর আমাদের ঘরে না লাইন কেটে গেলেই পুরো অন্ধকার, সারা দিন লাইট জ্বলতে হয়। লাইট না জ্বললে কিছু দেখাই যাবে না, কারণ সামনেও বাড়ি পেছনেও বাড়ি, তার পুরো বাড়িটা আমাদের অন্ধকার। তরকারিটা নামিয়ে নিলাম আর ওল ভাতে করবো। এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। এবার একটু কাগজি লেবু দিয়ে দিই আর তেল লঙ্কা পোড়া দেবো। তেল আর লঙ্কা দিয়ে দিলাম গরম করে। চলো এবার ওল ভাতেটা মাখবো পুরো। এই যে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি, মশলাটা ভাজছি। যখন আমি ভিডিওটা শুরু করি তখন বাজে 11:30। তোমরা তো দেখছিলেই কত কাজ বাকি ছিল আমার। সবজি রাখা, বোতলে জল ভরা, রান্না করা, বাসন তোলা। তো প্রায় 1 ঘন্টা লাগলো, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তখন 11:30 বাজছিল, তোমাদের ঘড়িটা দেখানো হয়নি। আর এখন দেখো 12:30 বাজে। ভাতটা হয়ে গেলেই আমার হয়ে যাবে। ওই যে ভাতটা বসিয়েছি পেছনে, দেখতেই পাচ্ছ গ্যাসে। 3টে সিটি দিয়ে দিলে ভাতটা হয়ে যাবে, ব্যাস রান্নাবান্না আমার কমপ্লিট। তো চলো একটু ফ্যান চালিয়ে বসি, ফ্যান বন্ধ করা আছে, প্রচুর ঘেমে গেলাম। চলো একটু পরে আসছি, ভাতটা হয়ে যাক। পড়াচ্ছিলাম আর তোমাদের দাদা এলো। এবার চা করবো, দুধ গরম করবো। চলো যাওয়া যাক। গরম করতে কলা নিয়ে এসছে। ও এটার ঝুড়িটা বের করে রাখবি তো। ওটা কি নিয়ে এসছে? কিছু হবে বাবা, কচুরি এনে দিয়েছে। এই জন্য ওকে কচুরিটা দিয়ে দিলাম। বড়া করে স্পেশাল কচুরি। এটা বড় করে স্পেশাল কচুরি। সন্ধ্যেবেলায় কচুরি খেয়ে এই যে রাত্রে ডিনার বানাচ্ছি। রাত্রের ডিনারে আলু ভাজা করলাম, একটু করে আলু ভাজা করেছি। আর এখানে দিনের তরকারি বেঁচে আছে। আর এই যে রুটি বানিয়ে নিয়েছি। আর বাবা তো দুধ রুটি খায়, বাবাকে খাইয়ে দিয়ে চলে এসছে তোমাদের দাদা। কারণ শুকনো রুটি বাবা চিবিয়ে খেতে পারে না। চলো এবার ছেলের পড়ালেখা হয়ে গেলে তারপরে রাত্রে খাবার খেয়ে নেব। দেখলেই তো রাত্রেবেলা আলু ভাজা আর রুটি করলাম, তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার পর এবার চুল ছাড়াতে বসেছি। আর আমার মতো কে রাত্রেবেলা এরকম সাজুগুজু করে শুয়ে সারাদিন চুল ছাড়াবো না। এবার চুল ছাড়িয়ে চুলে বেনুনি দিয়ে মুখে ক্রিম লাগিয়ে ঘুমিয়ে পড়বো।
তাহলে চলো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমার আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, টাটা। আর কমেন্ট সেকশনে জানিয়ে দেবে কে কে রাতে হলে এরকম চুল টুল ছাড়িয়ে করে ঘুমাও। ঠিক আছে, চলো টাটা।